সিলেটের বৃহত্তর পশুর হাট কাজীবাজারে প্রচুর গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। সিলেটের পশুর হাট থেকে আমাদের সাথে সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, সিলেট জেলা ও নগরীতে কতগুলো কোরবানির পশুর হাট বসেছে, এবার হাটের তদারকি নিয়ে প্রশাসন কি বলছে, আর পশুর ক্রেতা বিক্রেতারা হাটের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট কিনা জানাবেন। অদিতি, আপনাকে ধন্যবাদ। আমি সিলেটের সবচেয়ে বৃহত্তর যে পশুর হাট কাজীবাজার এলাকাতে আছি। এখানে গতকালকে থেকে দেশের বিভিন্ন জেলা থেকে গরু আসতে শুরু করেছে এবং সিলেটের বিভিন্ন উপজেলা থেকে গরু আসছে। আমি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে সিলেটের যে 13টি উপজেলা আছে এবং 4টি পৌরসভায় অস্থায়ী 62টি গরু পশুর হাট বসানো হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশনে 12টি, মোট 74টি পশুর হাট সিলেট জেলাতে আছে। এবং আমি আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, এ ব্যাপারে প্রশাসন জানিয়েছেন যে যদি কেউ অবৈধভাবে পশুর হাট বসান তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা কথা বলেছি সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ অফিসের পরিচালক ডাক্তার মারুফ হাসান। তিনি জানিয়েছেন সিলেটে পশুর খামার আছে 7,782টি এবং এবার সিলেটে জেলা কুরবানির পশুর চাহিদা হচ্ছে 83,541টি এবং কুরবানিযোগ্য পশু রয়েছে 1,20,078টি। এবং এখানে যে 74টি যে পশুর হাটের ব্যবস্থা করা হয়েছে, এখানে আমরা দেখেছি যে এখানে তেরপাল এবং বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে। এবং আমি আরেকটা কথা জানিয়ে দিই যে গতকালকে থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে যে ক্রেতারা অনেকটা কম এসেছেন, কিন্তু আজকে জুম্মার পরে 4টার দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতারা ভিড় করেছেন এই পশুর হাটে। এবং এখানে আরেকটি কথা হচ্ছে যে আমরা বিক্রেতা যারা আছেন, ব্যাপারী যারা আছেন, তারা আমরা জেনেছি যে রাজশাহী, যশোর, কুষ্টিয়া থেকে গরু নিয়ে এসেছেন। তারা বলেছেন যে এখনও রাস্তায় তারা কোনো বাধার সম্মুখীন হন নাই। এবং যারা ব্যাপারী আছেন তারা আরেকটি কথা জানিয়েছেন যে এখানে তারা তাদের একটি আবেদন হচ্ছে প্রশাসনের দিকে যে তারা খাদ্যের দাম অনেক বেশি, তারপর তারা গরু লালন পালন করছেন। তারা আবেদন করেছেন যে বর্ডার যে ইন্ডিয়ান যে ভারতীয় গরু যেন প্রবেশ না করে। যদি ভারতীয় পশু এখানে প্রবেশ করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা অন্য সময় তারা এই যে খামারিরা তারা এখানে আর খামার গড়ে তোলার উৎসাহ হারিয়ে ফেলবেন। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনে সিলেট জেলার পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে ছোট গরুগুলা এসেছে এবং যার দাম হচ্ছে। অনেক ধন্যবাদ দিদার। সিলেটের কোরবানি পশুর হাটের খবর আপনি জানিয়ে দিচ্ছিলেন, সহকর্মী মুহিত দিদার যুক্ত ছিলেন এতক্ষণ।